উচিত, বুঝছো? মারি হলে ঠিক হবো, বুঝছ না? চুপ। আয়াত বাবুকে সবাই চিনে রাখে না, আয়াত বাবু বিছানায় হিসু করে দেয়, সে বিছানায় মুতে দেয়। কি হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? কি? বুঝি না, ওরা করি করতে গে কি কাম করতে দিচ্ছস? ওটা পিনবি, ওটা পিনবি। আর মশিটা খুলতো, মশিটা খুল। ওটা কই দিয়েছ, মশিটা খুলে দিয়ে যা। চুপ। আচ্ছা ওই কানটা কি বাইরে খাওয়ানোর জন্য উঠছে, এটা জিদলে উঠছে। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে থাক জীবন, চুপ হয়ে থাক, চুপ হয়ে থাক। এই পায়জামা আসতে না, ওই যে আসতে ওই জায়গা কি এ থাকে রে, দুঃখ দেখতে মনে আছে, দুঃখ দেখতে ব্যাগটা উঠে, ব্যাগটা ঠিকই জানি থাকবো মানে উপরেও নাই। আমার মাথা বেন নিছিস তুই? না, এরা আমি নিছি, আমারটা। আমারটা কি হলো? আমি কি জানি। এটা দেখতে লাইভে যাবি পরে 10 মিনিট। 5 সেকেন্ডও পারতাম না যে। লোকও বাস আস্তে হাই সুন্দরী, হ্যালো। কিছু খাই গাইস, খিদা লাগছে। আমি ভাত খাবো। দেরি করে খাইতে চলে যায়। এই তুমি কি মর্গানে পড়ো না? মর্গান তো চিনি না। মর্গান কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নারায়ণগঞ্জ কোন স্কুলে পড়ো? আরে ভাই, আমি নারায়ণগঞ্জেই থাকি না। নারায়ণগঞ্জ কোন শহর? আমি থাকি ঢাকাতে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইস দেখো এগুলো দিয়ে আমি খেলা করি এখনো। এগুলো দিয়ে আমি এখনো খেলা করি। ছোট জগ আমি 20 টাকা দিয়ে একটা সেট কিনছি, 2টা প্লেট, একটা কি কয় এটা, আমার ডিম বুনা করতাম না না কে। কালকে হাই মিথিলা, হ্যালো। এই যে একটা কড়াই, আমি একটা সেট কিনছি এগুলো খেলা করার জন্য। একটা ছোট্ট একটা পানি খাওয়ার মগ, একটা কাঁটা চামচ, আর একটা 4 কাপ ছিল, আর একটা হচ্ছে একটা পাতিল ছিল, পাতিলটা কই জানি হারাই গেছে, 4 কাপটা কই জানি হারাই ফেলছে আইতে। তাহলে তোমার পার্ক আর শীতলক্ষা, ওকে ওকে ওকে, তাহলে রাসেল পার্ক আর শীতলক্ষা ব্রিজে কি ঘুরতে আসছিলা? হ্যাঁ। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনার নাম কি, থাকেন কই আপনি? আর আপনি আমাকে কবে দেখছেন? আপনার নাম কি? আমার নাম মিথিলা। এওটা তাহলে জিনিস রাখছি কথা বলতেছ তোর পিছনে। তুই তো রাস না, তোর মধ্যে মনে কোনো মায়া দয়া নেই, পাষাণ মন। আমি তো রাখছি তোর লেগে, আমার টাকা দেখ নিয়ে আইছি, তারপরও তোর লেগে রাখছি। গাইস এটা জগটা কিউট। বাসার সবাই কেমন আছো? এই তো ভালো আছো বাসার সবাই? দেখছি অনেকবার, এই কয়েকদিন আগেও মনে হয় যে শীতলক্ষা ব্রিজের নিচে ভিডিও করছিল, তখনও দেখছি। ওটার নাম কি? আপনার নাম কি, থাকেন কই, আপনি পরিচয় দেন। কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? কই গেছস তুই যে আর পেজে পেজে তো মিছা কথা কইতাছ লগ ইন করছি আমি। আচ্ছা দাঁড়াও দেখি, দেখলে তো বোঝা যায়। জীবন যাস পেজে গেছি, হ্যাঁ পেজ।
চেহারা আমার সাদা সাদা হয়েছে কেন? চেহারা আমার সাদা সাদা হয়েছে কারণ আমি নিজেই সাদা। ওই যে গালে দিয়ে সাদা চেহারা ফেটে গিয়েছে, ফেটে গাইস, চেহারা ফাইটটা গেছে। মানে সোফা দিয়ে মুখ জলস না রেখে দে ওই ওই রংটা এসে তো শরীরে এটা ওই যে সাদাটা আইলা ময়লা সব, বাকিগুলো সব ময়লা। কোন সাদা? কোন দিক দিয়ে সাদা দাও তুমি? এই দিক দিয়ে? এই যে এদিক দিয়ে? এই যে এই যে এই যে এগুলা কি? আপনার নাম কি আপু? আমার নাম মিথিলা। ওয়াহিদা লাগছে লাগো যে রান্না রান্না খিচুড়ি তো খাওয়ানো যেত না। না খালে নাই। ছি। আমি আরাফাত, থাকি নারায়ণগঞ্জ বন্দর এলাকাতে। আর আমাকে চিনবেন না, আমি শুধু মাঝে মধ্যে দেখছি। আচ্ছা, এবার যদি দেখা হয় তাহলে আমাদের সাথে দেখা করেন। আমার সাথে না, আমার মার সাথে। যদি এবার কোনো সময় দেখা হয় আমার মার সাথে দেখা করেন, দেখবেন আপনি কোন আরাফাত। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা ঢাকাতে। কেমন আছো মিথিলা? তো ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ক্ষুধা লাগছে, ফ্রিজে কিছু আছে নাকি দেখে আসি। আমার মা যে তরকারি রান্না করে থুইছে এটা জীবনে খাওয়া যাবে না। কি শুটকি মা ওইটারে? বাইং মাছ, সাগরের বাইং মাছ শুটকি, সেটার তরকারি রান্না করে থুয়েছি। আমি সেটা খাবো না কারণ আমি এইসব খাবার খাই না, তারা খায়। বাট আজকে কোনো মাংস নাই, কিছু নাই। অন্যদিন মাংস থাকে ফ্রিজে, আজকে কোনো মাংসই নেই, রান্না করা কোনো মাংস নাই। দুঃখের বিষয়, ফ্রিজে কিছু নাই, খাই না মতো। কোনো কথা নাই, খালি খাবি না খালি না। I have a surprise for you. Guys, I have a surprise for you. বিরিয়ানি খাইবা? হ্যাঁ, বিরিয়ানি খাবো। সবাই বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি খাবি? খাবি? শিওর? ওকে। কাচ্চি না বিরিয়ানি? কাচ্চি? ওকে, আমিও কাচ্চি। আবার কাচ্চি না বিরিয়ানি? আরে কথা গুড়া স্কিল লিগা। Hey baby. Hey baby. কাচ্চি ভাই নাকি কাচ্চি ভাবি? কাচ্চি ভাবি এখনো ডাউনলোড হয়নি। কাচ্চি ভাই। দুই তারিখে। ওকে,
চোখের মধ্যে কি জানি গেছে। গাইস এটা অনেক কিউট, তোমাদের আমি দিলাম। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। এটা অনেক কিউট। আমি কাজীপাড়া আছি, শুধু নিয়ে আসবো। কাজীপাড়া কোন এলাকা, নাম কি? আন্টিকে আমার সালাম দিয়েন। ওকে। কাজীপাড়া কোন এলাকা, এলাকার নাম কি? এলাকার নাম কাজীপাড়া। ওকে। নাম কি শহরটার? কাচ্চি ভাবি 12 নাম্বার আছে, মিরপুর 12-তে। থাপ্পড় মারুঙ্গি সালা, থাপ্পড় মারুঙ্গি, থাপ্পড়। বুঝতে পারছো? বুঝে নিও। ওকে ওকে ফাইন। হিড়া এসব আঙ্গুর খাই না, এত টক। মিথিলার ভাই বোন কয়জন? আমার ভাই একটা। আপনি কি আমার বাইরে জীবনে দেখেন নাই? আমার খিদা লাগছে, আমার একটা কোয়েল পাখি ডিম পোস্ট করে আই না দিয়ে। আমার খিদা লাগছে। আম্মা আম্মা ডাডি মামা আমি করি গো। আমার অনেক খিদা লাগছে। ও মা মা মিথিলা এখন বেশি কথা কিন্তু হইতেছে, পদে সিদ্ধ করে প্রস্তুত করে ফেল, কষায় আজকে খাই কালকে খাইস তুই এই বিষয়ে। ওকে কষাবো না, ডিম কষাবো। তোমার আম্মু আইসা গেছে। আরে ভাই মিরপুর 12-তে আমার মায়ে কেমনে যাইবো? আমার মা জীবনে মিরপুর 12-তে গেছে, চিনবো এলাকা? আমরা থাকি মিরপুর 11-তে। কি হাসার কি আছে? না তুমি আসলে মিরপুর 12 চিনো? চিনে। তোমার আম্মুর মনটা খাবার কেন, খাবার কেন? তোমার আম্মুর মনটা খারাপ, খাবার কেন? খাবার বুঝি নাই গা। কি খাবে? আরে ভাই আপনারে কই নেই আমার লেগে আপনি বিরিয়ানি লয়ে হ্যাঁ মিরপুর 12-তে। কাচ্চি ভাই আছে না? কাচ্চি ভাবি ভাইয়ের পর কাচ্চি ভায়াবি নামছে। এগারো কই? কি 11 কই? মিরপুর 11 আপনি চিনেন না? কাচ্চি ভাবিতে চলে আসো, আমি আসতেছি। আরে ভাই আমি কইছি আপনার তো আমি কাচ্চি খামু, খালি লাফাইতাছে আগে আগে। আমার পর্দার দোকান বাসায় লাগবে। পর্দার দোকান বাসায় লাগবে মানে? পর্দা, এই পর্দা। হ্যালো হাই
ব্রাদার, হাই ব্রাদার, হাউ আর ইউ? তো লাগবো আবার তোমার পর্দা লাগবে। এখন রুমের পর্দা দিয়ে কি করবো? নতুন ফ্ল্যাট নিয়ে নি। মিথিলা আপু বলেন হাই ব্রাদার। Yes na ba na? আরে Batu. Muter bombe dikta niya. এটি তুইও তো পটের মুখটাও হালাই দাও। তুই খেলাস কি জন্য? আইবার মুতালো মুখির লেগা কোন আক্কেলে। ওদের কবে মেরে আলো মই ইচ্ছা মতন এখন খালি ঘরে মুততে আছে। কি করেন আপু? এই তো আমি তো বাচ্চা পোলাপাইন মানুষ, আমি খেলনা দিয়ে খেলা করি বসে বসে। ওরও তুই যাবো তোরও তুই যাবো। আমি কি দোষ করছি? ওরে মারলে কি লেগে আমার মারুন লাগবো? ওর মার খেলে তুই খাবি না কিছু। ইস হিংসুক দি। আমি খেলনা দিয়ে খেলা করছি। আমি এইসব নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে। আমার শরীরের মধ্যে যে মুইত্তা দিছে, গন্ধ ছুড়ে লাইছে শরীরের মধ্যে মুইত্তা। জিদ দে মুখে। তুমি এবার কোন ক্লাসে? আমি এবার 7। এত জিদ। বাপের মতো। জাতের মতন। তোরে আজকে দৌড় মনে ইস দেখিস। এস এস আমার ভিতরে ধরবো। দরদার আগে আমি বাথরুমের দৌড় দিয়ে লুকায় থাকুন। গাইস কালকে আমাকে মেরেছে দেখো। কই জানি কনে এই যে এনে খামছি দেখো। কালকে আমাকে মেরেছে। আমি আঙ্গুর খাই না। ভাইরে ভালোবাসেন না। ভাই আমি আর মুত কি লেগা পরিষ্কার করবো? করলে কি হয়েছে ছোট মানুষ? আর মুতের যে গন্ধ সবারই মুতে বুড়া হয়ে বিছনায় মুতছ সেটা আমি বুইরা কোনো বিছনায় মুতি নাই। 9 বছর বিছনায় মুতছস 9 বছর। কপাল। আমি 9 বছর বিছনায় মুতি না, আমি হাইস্ট 4 বছর পর্যন্ত বিছনায় মুতছি। ভাই এইসব কোন সময় না এখন। মায়ের চোখে মুততেছে তো যে মার দিছিলাম তোরে। মিথিলা আপু বলেন। আমার মুতের কথা এনে ফাঁস করতেছে আর একা বলেন। ভালো আছেন আপু? ইয়েস। আজকে তো দাঁতের শব্দে তো ঘুমাইতে দাঁতের শব্দ ভাই? আমি বলে দাঁত রাইতে বেলা শব্দ করি ভাই? আমি কি জিম ভূত? আমি রাইতে বেলা দাঁতের শব্দ করমু? কটর কত খালি সারা রে। মানে কি একটু লড়া দিলেই কি দাঁত কাটা? মানে দাঁত ভেঙে যাচ্ছে। তুই আর আয়াতে তুমি কি আয়া তো রাইতে বেলা দাঁত কাটা। ভাই ওই তো সোরা পোলা পাই না, আমি তো বুইড়াটা, আমার তো আর যত শব্দ পেয়েছি। আঙুর খাইতেছে না, তেঁতুল খাইতেছে একটু 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 করে। কবে নিতে যে খালাইতেছি রে জ্বালাইতে আছে। তুমি আঙ্গুর আনো কি লেগে হুদাই? এই যে এর জন্য ও এটারও কয় বুটকি বুটকি উয়ে এটারে। ওর সাথে আমাদের সাথে ঘুরতে আরেকটা মত্তা আছে। ঠান্ডা করে তোমার দাঁতের শব্দ রাতে ঘুমাতে পারিনি।
আরে ভাই আপনি কি লিয়া কইতাছেন? এটা আমার মায়ের ঘর কথা, আপনি কি লিয়া কইতাছেন? আপনি কি আমার না কি কইতে মন চায়? আমার মায়ের জন্য ঘুমাইছে বলো। কথা বলে না হাসি পাইলো। আমি কই আইতেছি সাগর ওই সাগরে কইতেছে ঘুমাইতে দিনই সাগরকে ঘুমাই রইছিল মিথিলার লগাইছে তাই ঘুমাইতে দিনই আমার লগাইছেন মিথিলা আছে উল্টা কথা কইতেছেন কি জন্য দাঁতের শব্দ ঘুমাইতে দিননি কি কথা কয় মানুষ, কমেন্ট পড়তে যে আমি আ কইরা থাই। ওই আউ মানে ওই আউ মানে কি দেশের ভাষা? আপু ও আপু লেখা আউ লেখা আমি ঘুমাইতে পাইনি দেখে আজকে সকালে মার দিছি ওরে ঘুমাইতে দিইনি আর খাটের উপর নিচে ফেলাই দিছি আজকে মারের সরে রাইতে দিতাম তো রাইতে দিইনি ঘুম রাইতে দিলে যদি স্টক করে মইরা যায় স্টক করে যদি মইরা যায় রাইতে দিলে অহন আপি তুমি আমরা খাইতেছো কে? তো অনেক তো খাইয়ে দেখ তুই আমার Stop this. আমার ক্ষুধা লেগেছে। মিথিলা আপু জি বলেন। আমি ডিম কষা করবো কোন সময়, আর ভাত খামো কোন সময়, আমার খিদা লাগছে। তোমার হাতে ডিম কষা খাইতাম না, মজা হয় না, আমার হাতেরটা মজা হয়। হ্যাঁ তোমার হাতেরটা খাইতাম না। আচ্ছা ক কি হইছে তোমার হাতের ডিম কষা খাইতাম না। আরে শব্দ আমাদের এলাকা থেকে শোনা গেছে। থাকে কই আর আমি থাকি কই? জানলা থাই গ্লাস লাগাইন না। আপনাদের এলাকায় মনে হয় যে বান্দরের শব্দ পাইছেন বান্দর থাকে তো বেশি হয়তো বান্দরের শব্দ পাইছেন বান্দরের দাঁত কিটকিটাইছে। বান্দরের মনে হয় পালাপালি লাফালাফি করছে বান্দরের শব্দ পাইছি আমাদের এলাকায় তো আবার বান্দর নাই তোমাদের এলাকায় বান্দর আছে গাইস আমি এবার আমার বার্থডেতে সেরা উইশ চাই। আপনারা সবাই আমার মায়ের বার্থডেতে আমাকে খাওয়াবা না? আরে ভাই খাওয়াবো না। আরে ভাই আমার বার্থডেতে এবার সেরা উইশ চাই আমি। আমার বার্থডেতে আমার কোম্পানি ইয়ে করে দিব ভাই আমার মায়ের বার্থডেতে আমার কমেন্ট বক্স জেনে মেনে দেহি সবকিছুতে উড়ায় বার্থডে উইশ করে, বাট আমার কোনো বার্থডে উইশ করে না, কারণ আমার বার্থডে ডেট কেউ জানেই না। আমি জানি না কো আমার কোম্পানি জানে সেটা কোম্পানি জানে এদের কারণ দিস না এই যে ভাত খেয়ে একজন দেখছো আমি আমার বার্থডেতে মানে কোনো উইশ পাই না, কারো কাছ থেকে উইশ পাই না, কোনো ফ্রেন্ডস না কোনো কিছুই না, আমি কারো কাছ থেকে উইশ পাই না জীবনে। লাগবে না জীবনে কি করলাম আমি? লাগবে না আর গিফট তো দূরের কথা। এত গিফট লাগানো সব কি জন্য আরে ভাই আমার জীবনে কেউ গিফট দিছো? তোমরা নি আমার জীবনে কেন গিফট দিছো? জন্মদিন এত কিছু কিনে দিতে হয় না আবার গিফট লাগে গিফট কি দিব গাইস আমাকে সবাই উইশ কইরো। আমার জন্ম ডেট হচ্ছে কি কত জানি মার্চের 12 তারিখে 2012তে জন্মগ্রহণ করেছি। সো আমাকে সবাই এবার উইশ কইরো। আমার উইশ সেরা উইশ চাই। কমেন্ট বক্স লাইভ উড়াইলেও সবাই উইশ কইরা। এবার পাইবা উইশ। আপনারা কথা রাখেন না, আপনার কথা বিশ্বাস করি না আমি। এরা আমার টাকা ছিল মানি না, আমি বিশ্বাস করি না। আমার ডিম গিলি দাও তো, ও সরি ডিম গিলি দাও। আমার ডিম না, ওটা তো আমার পাখির ডিম। আমার ডিম আমি জন দিয়েছি। মানুষের ভুল হইতেই পারে। ভুলে কেন তুই দেখলি আমার ডিম গুলো এই তো গাইস আমার পাখির ডিম আছে এখানে। তো একটা যেটা আমার মানে একটু অসুখ হয়েছিল, জ্বর ঠান্ডা হয়েছিল, তো ওইটার ডিম হচ্ছে গিয়ে গোল। তো এই দেখো ওইটার ডিম হচ্ছে গোল। এই যে এটা দুইটা পাইছি ডিম, তো এটার ডিম হচ্ছে গোল। এই দরজাটা চাপাও নাকি? এটার ডিম হচ্ছে গোল, এই দেখো তোমাদের দেখাই। আর এইটা হচ্ছে লম্বা। একটা যেটা আছে ওষুধ ছাড়া, এটা হচ্ছে লম্বা। এই দেখো ম্যাচ ঘরে, এটা হচ্ছে লম্বা। দরজাটা চাপাও, লাইট আইতাছে।
পর্দাটা দিয়ে দিলে এই যে। এটা লম্বা, আমি এগুলো আজকে মানে ভুনা করব। আরো একটা ছিল, খাইয়া ফেলছি। ভাই তোর হাতের 1 রান্না 2 3 4 5 5টা ডিম এখানে, আরেকটা ছিল, খাইয়া ফেলছি। 1 সপ্তাহের মধ্যে আমি 6টা ডিম পাইছি পাখির। 1 সপ্তাহের মধ্যে আবার ডিম দিতে বইছে, অসুগালা যেটা এটা আবার ডিম দিতে বইছে। তুই এই ডিমগুলো নষ্ট করবি, তোর হাতের ভুনা করলে তুই নিজেই খাইতে পারস না আমি নিজে খাইতে পারি। এত মজা হয় গাইস, একটা ঝাল ঝাল, ও মাই গড, স্পাইসি। এতগুলো হলুদ দেয়, মরিচ জীবনে না এতগুলো হলুদ না, মরিচ একটু বেশি দিতেই পারি, কারণ একটু ডিম কষা ঝাল না হলে মজা লাগে না। তো যাই হোক, আমি এই ডিমগুলো রাখি, এই ডিমগুলো আমি রেখে দিচ্ছি, এখানে রাখি এখানে। তো এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, এখানে আমি 4টা কোয়েল পাখির ডিমও ইউজ করতেছি। তোমার বার্থডেতে আমি তোমার বাসায় একটা গিফট নিয়ে আসবো, কোনো দরকার নাই ভাই, আপনি আমাকে উইশ করেন, আমি এটাতেই খুশি। এই যে কোয়েল পাখির ডিম 4টা। নয়টা ডিম আমি ভুনা করতে যাচ্ছি নিজের হাতে। ফার্স্ট টাইম আমি এত বড় একটা জিনিস আমার কাঁধের ঘাড়ের মধ্যে নিচ্ছি। যাই হোক, কাচ্চি নিয়ে আসবো নাকি ফুচকা? আরে ভাই আপনারে মানে আপনাকে বলছি আমি কাচ্চি ফুচকা খাবো, আমি কি খাইনি? এবডা মামা, এবডা এ কি অবস্থা, Nasi. কি অবস্থা ব্রো? Nasi. হ্যাঁ অসুখ, বেশি তো দে দে একটু ধুইয়া দিও। ওষুধ দেখাবি ইস, ওই মিথিলা কি তুমি, ওই মিথিলা কি মোবাইল কিনেছো? রিয়েলমি 11 নাম্বার বাসা কই? আপনাকে এত ঠিকানা জানতে হবে না, আর আপনার এই বিষয় নিয়ে এত মাথাও ঘামাতে হবে না। সো চুপ করে বসে থাকেন, আর আমি একটু পরে ডিম রান্না করবো। কিলো বাইঙ্গা পাইছে, আয় হায় আমার ডিম মোটা বাইঙ্গা পাইছে। তুমি বাইঙ্গা পাইছো? সত্যি কথা গো? বেগুন করছে বেগুন। হ্যাঁ আমার মনে হচ্ছে আমার ডিম ভাঙ্গা পাইছে। সরি আমার ডিম না, আমার মুরগির ডিমও না, কবুতরের ডিমও না। তুমি আমার মেয়ের বয়সী। হ্যাঁ তো ভাই আপনারা মানে আশা লাগবে না, তো কষ্ট করে ভাই আমি এইসব পর্দায় ঝুলতে অনেক পছন্দ করি। তোমার মাকে দেখে আমি ক্রাশ খাই। কিছু ফালতু কথা বলেন আপনি, এই মাত্র না বললেন না, আপনারা কোনোদিন ঠিক হবেন না। আমার আজকে মানে স্বপ্ন, আমি এটাতে করে আজকে ডিম খাবো। কি নিয়ে এসছা? আর তোর ভাত করতে শিং মাছ দিয়ে। স্যারা এত শিং মাছ খাইতে পারে? এজন্য তো শিং মাছের মতো লাফায় দেখছ না আমার মারে। শিং মাছের মতো কে 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 করে সহজে মায়ের পিঠের মধ্যে লাগে না। এত মশা কেন আবার? দরজাটা খুলছো যে? লাগাই দে বেঁচে আছি মরার মতো। এই গানটা তোমার পোলায় অনেক ভালো পারে। গ্যাস কতটুকু? তুমি খালি সারা জীবন এই গ্যাসের মধ্যে রান্না, সিলিন্ডার আমার জীবনে দিতে না। না ওকে গাইস, আল্লাহ হাফেজ। কি ডিম সিদ্ধ হয়নি? তো থাক কে আমি কি লাইভে আমার রেসিপি শেয়ার করতাম? না হ্যাঁ তোর রেসিপি শেয়ার করো না, আমি আজকে রেসিপি শেয়ার করবো, আমি আজকে লাইভে থাকবো।
এই গাইজ আমার রেসিপি আজকে তাহলে সিলিন্ডারে সিদ্ধ দিয়ে তাড়াতাড়ি হইব না ওই গ্যাস আছে ওই গ্যাসে রাখবো না। কি রান্না হয়েছে আজ আজকে আমি আমার নিজের হাতে ডিম ভুনা করব প্লাস হচ্ছে আমার মা রান্না করছে শুটকির তরকারি যেটা আমি খাই না ঘৃণা করি দেখে আসি কতটুকু গ্যাস আছে Wow! Amazing! Wow! এই গ্যাসের তো জমজমাট হয়ে যাবে অনেকগুলো গ্যাস আছে কাছে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে অনেক গ্যাস আছে অস্থির অস্থির গাইজ একটা কি জানো একটা খবর কি জানো আমাদের স্কুলে মিলাদ মাহফিল হয় এটা বছর বছর হয় তো আমরা কেউ জানু না বাট আমরা প্ল্যান করে রাখছি মিষ্টি খাওয়ার লোভে আমরা যাব হাতে হাতে করে একটা একটা করে মিষ্টি ধরাই দিব এটা লয়ে আমরা খাইতে খাইতে আমরা শেষ লোভি কারণে কি ঘরের মিষ্টি আর ওই মিষ্টি ফ্রিতে মিষ্টি মিথিলা তোমার মনটা আজকে আকাশে উঠতেছে আরে ভাই আকাশে উড়ে নেয় ভাই ভাই সবার বাইক হইতে কইতে অভ্যাস হয়ে গেছে তো তাই ভাই আপনারাও কইছি ভাই তাই তো ভাই আকাশে তো প্রতিদিন ওড়ে না। আকাশে আমি উঠতারি আমার কি পাটনা আছে আমার হাত আছে হাত দিয়ে কি আমি এমনি এমনি উঠতাম আজকে আমি লাইভে 2 ঘন্টার মতো থাকবো মনে হয় বাট আমার ফোনে চার্জে কি কুলাইবো না আমি জানি না বাট আমি আজকে 2 ঘন্টা থাকবো লাইভে সমস্যা নেই ওকে তাহলে আমি বাইরে ডাকবো আজকাল তো ও মা কি বাইরে ডাকলে কোনো সমস্যা আছে আমার কইতে সারা তুই কবে তুই ভাই দেখো মানে বেল জন্য কোন কথা বলতে হইতাছিস ব্যাক করলে মত তোমার ভাই আমারও ভাই শেষ হ্যাঁ That's it. আমি জানি না কি আমার কি হয় আমি যারে মন চাই আরে আমার বাপের বয়সীরেও আমি বাইক ডাকি শেষ তার চিরা মদন আজকে আমি আপনাদের সাথে আমি ডিম ভুনাটা শেয়ার করব এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হবে বাট পাকের করে লাইট বাড়ানা অনেক দিন থেকে আর 4-5 বছর আছে 4-5 বছরের লাইট ফের দুসরা থাকতে নিয়েছিলাম তাও আমার রিং লাইট আছে না সমস্যা কি ওই আগুন লাগবে না দেখানো লাগবে তো কাটা পুজো কি আগুন দেখানো লাগবে কাটা কাটা দেখুন লাগাম আমি খালি কড়াইয়ের উপরটা দেখামু না ভিডিও দেখাইতাম না ভিডিও দেখাইলে মানুষ মজা পাবে না সরাসরি দেখবে তাদের রেসিপিটা মনে থাকবে যেগুলো ছেলে মানুষ জীবনে রাঁধতে পারে না বাতুটাই খাইতে পারে না এটির পিছনে ভবিষ্যতে কামড়া লাগবো আমি ওটা খাইতারি না লুলা বলে আমি দেখে আসি আমার ডিমটা সিদ্ধ হয়েছে দেখাই ইস পানি দিয়ে বাথরুমে যা বাথরুমে যা
গেছে গা মরে গেছে আজকে আল্লাহ রে আর তো মাঝে মধ্যে কাল আয়াতে দাও পাইয়ে যায় গাইস ভাই নরেল যে একবার ডিম ভুনা খাইছিলাম আমার এখনো মনে আছে কিন্তু বাটা মশলা সব বাটা মরিচ অনেক মজা করে ঝাল তুমি মুয়ের মধ্যে দিতে পারবে না এত ঝাল বোম্বাই মরিচের মতো এটা ঝাল Okay, guys. Hey! So guys, আমার ডিমগুলো অনেক সুন্দর করে বয়েল হচ্ছে তো হতে থাকুক আমি পরে যে দেখ আমি সারের লগে এমনি কথা গাইস পাড়ার মধ্যে শেষাটা খাইছি ভাই জীবনও মনে থাকবে এখনো জ্বলতেছে পায়ের আঙ্গুল নিচে আছে ওই পা বাংলা বলা মানুষ আর খারাই থাকতারে না জানি না অত কাহিনী না। অত কাহিনীর কথা কি বড় হয়ে কি হতে চাও মিথিলা আমি নিজেও জানি না আমার এখনো কোনো কিছু প্ল্যান নাই থাকবো করতে কি থাকবো করতে কথা কইতে চাই হ্যাঁ হ্যাঁ এটা একটু মুখ সামলাই যাও খুব সামলাবে আমি বড় হয়ে ডক্টর হতে চাই ডক্টর কে কইছে সাগলা ট্রেন্ডিং ভিডিও করবো বাট আমার ফোনে মিউজিক দেওয়া যেত না ট্রেন্ডিং ভিডিও করতাম নাইলে আঘাতটা মনে হয় আপনার পায়ে লাগছে আরে আঘাতটা মনে হয় হচ্ছে আমার পায়ে লাগছে হ্যাঁ হ্যাঁ কিতা কিতা আমার পায়ে না রয় কিতা কি কইলো আমি যে বলো জানতে কিছু বুঝলাম না আমি একটু ট্রেন্ডিং ভিডিও করবো অনেক ভাইরাল তোমার বাড়ি আমার বাড়ি গোলাপ ফুল লাগাইও এই ভিডিওটা আমি করতাম ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হবে আর আমি জানি ক্রিসমাস ডে ক্রিসমাস ডে ক্রিসমাস ডে কাছে গেছে হ্যাঁ বানাই গেছে হ্যাঁ আগা লাগে আপনার তো মনে হতে গেছে নাহলে বাড়িছে আলা খুশটা চুপ করে বয়া থাকে খুশটা আল্লাহ জানে এই পাখির ডিম সিদ্ধ করার পর কিরম লাগবে আমি কি শুকলা সুলতার মু আমি সিলে দিই পেঁয়াজটা কেটে দিও পারবো না আবার পেঁয়াজ কাটতেছে চোখ দিয়ে মুখ দিয়ে পানি পরে পেঁয়াজটা কেটে দিও খালি পেঁয়াজ কাটতে যায় আমার চোখ মুখ দিয়ে পানি পরে ভাই পেঁয়াজ কাটতারি না আমি আর এক সাইড আমি অর্ধেক পেঁয়াজ অন্যরকম ভাবে কাটি আবার অর্ধেক পেঁয়াজ আরেক রকম ভাবে কাটি কাটতে পারি না আমি না পেঁয়াজ কাটার পর না ইচ্ছা মতো ডলি আগে কি করে হাত দিয়া রান্না করার আগে কে তাহলে পেঁয়াজ গিলি একটা তো একটা ছুটতে জায়গা তুমি আমার থেকে রেসিপি শিখে নাও রেসিপি ডিপ সিদ্ধ গেছে না না ক্রিসমাস ডে আচ্ছা 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 আমি একটু সাথে জিরা দেই জিরা আজকে মশলা দেবো সবকিছু
না কি আমি একটা এলাচ দিমু ওই দেওয়া লাগবে না। না তাহলে খালি একটু জিরাই দিব গিলির আর বিরিয়ানি ও বেলপুরি দাওয়াত রইল গিরিল ওকে ওকে শিওর দাওয়াত রইল আমি কি আর বাইজে হ্যাঁ তা কবে যা কবে যাবি? এখন যদি নদী সাঁতরা আমি তো সাঁতার কাটতে পারি না সো স্যাড আমি সাঁতার কাটতে পারি না বা কক্সবাজার যায় একটু পানির মধ্যে যদি আমি ডিব্বা মরতে লই তাহলে আমি সাঁতার এত গেলে পানির মধ্যে কেমনে কাটবো গাইজ আমার অবস্থা খারাপ হয়ে গেছিল কক্সবাজার যে আমার বাপে আমার আকামটা করছে আমার এই দূরের মধ্যে নিয়ে গেছে গা ভাই পানি আইলে যে এ পর্যন্ত জায়গা ঢেউটা যখন আহে তখন পানি এ পর্যন্ত যায় ওইটার মধ্যে আমার লেগেছে আমি সাঁতার পারি না ভাই আমার টায়ার সব উল্টে দিছে আমার পা ঢেউ আমার বাপেও মনে করছে যে আমি ওইটা জামুকাই লেগে আমার আর হাত ধরে উড়ায় নাই আমার হাত ধরেই রয়েছে আমার আর উড়ায় না বুঝছো কারণ আমি এদিকটা পানি খাইতে আছে আমার বালুর নিচে এ পর্যন্ত মাথা কেটে আছে কেন পানিটা যখন জায়গা না বালুর নিচে মাথা কেটে যায় না অন আমার মাথাটা এ পর্যন্ত গাইরে গেছে কপাল পর্যন্ত আয় হ্যাঁ আমি তো উঠতে পারতেছি না আমি তো খালি নাক মুখ দিয়ে কানতে খালি পানি ঢুকতেই আছে আর যে লবণ পানি বালু পানি অবস্থা একবারে টাইট হয়ে গেছে গা কান দিয়ে বালু পানি ঢুকছে নাক দিয়ে বালু পানি ঢুকছে আলা মুখের মধ্যে বালু পানি ঢুকে আছে গা সে ফালাই আর বালু বাইরে খালি কি অবস্থা পরে আর বেশি দেরি করি না আমার বাপে দুইটা চুপ দিয়ে আইছে চুপ দিয়ে উঠতে আসি ভাই কান দিয়ে যখন পানি ঢুকছে তখন কিছু কম যায় না এই জায়গার মধ্যে কি জানি টাইটকা রয়েছে ও মানুষ আমার ব্যাগ হন্তাছে লেগে চুপ হয়ে রয়েছে আমার ব্যাগ হন্তাছে এবার যাব কুয়াকাটা বাট কুয়াকাটা কিরকম আমি এটা জানি না ঢেউ আছে কি নাই কুয়াকাটা যাব আগে যাব সিলেট সাদা পাথর ঈদের পর তো পানি থাকবো না একটু হইলো সিলেট সাদা পাথর মানুষ তো যায় পা ভিজায় সুন্দর করে অনেকে গোসলও করে ওর মানুষ গোসলও করে কোন সময় সাদা পাথর শুকনা থাকে শুকনা মানুষ গোসলও করে এত পানি নৌকা দিয়ে সাদা পাথরে যেতে হবে নৌকা দিয়ে সাদা পাথরে যেতে হবে রিজার্ভ নৌকা নিতে হইব সিলেট থেকেও মনে হয় অনেক সময় লাগে বাসে যাইতে হয় সিলেট হোটেল থেকেও বাসে যেতে হয় কিন্তু আমি যাবো আমার স্বপ্ন আমি যাবো কিন্তু তোমার একটা বিষয় যে সিলেট যাইতে বাসে যাইতে তুমি অনেক দেখতে পারবো চা বাগান যখন ভিতরে ঢুকবা তারপরে যাব হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী 7 রঙের চা খাইতে কোনোটার লগে কোনোটা হয় না মিলে না এত একবারে করে দিছে এতটুকু একটা কাপের মধ্যে 7 রঙের চা আমি এটা খাবো সিলেট সাদা পাথরে গোসল করমু এই কক্সবাজারের মতো নিয়ে হোটেলে চেঞ্জ করমু হেডেই তো অনেকে তো বাসে তো এখনো যাইতো না ভিজা কাপড় ওই আমার পা উড়াইয়া ভিজাইতে হইব পা উঠে পায়ের একটু উঠায় তারপর ভিজাম পাও ভিজাম পাথর নিয়ামু কুড়ায় কয়টা পাথর নিয়ামু সুন্দর সুন্দর এবারে আমি একটা পলিথিন 2-3টা পলিথিন আমি আমার ব্যাগে রাখমুই কুয়াকাটা গেলেও আমি নিয়ামু ফাল্গুন মাসে শুকনা থাকে আর এবার আগে যাবো সিলেট তারপর যাবো কুয়াকাটা গাইজ এই সপ্তাহে এই শুক্রবারে আমরা যাচ্ছি মাওয়া
সমুদ্র যাবো না যাইয়ে আবার আমরা খেলা দিব আচ্ছা আচ্ছা সমুদ্র যায় আবার আমরা একটা খেলনা কিনবো না খেলা খেলে আমরা খেলা দিব আচ্ছা ভাই এবার আমি বলতাম মানে কাজ করবো না আমি আগে আগে পুরো শরীর ভিজাইলাম না গ্রামের চাচাতো বোন যখন জীবনে প্রথম কক্সবাজার যায় এই জন্য পুরো শরীর আগে ভিজিয়ে ফেলেছে আয়াতের কি সৌভাগ্য এ বয়সে কক্সবাজার গেছে গা বড় হইলে তো আবার যাইবই 2-3 বছর পর আমরা আবার কক্সবাজার যাবো বাট এবার আমরা এই বিচে গোসল করবো না ওই বিচে গোসল করবো কি বীজ জানি ওটা কলাতলি বীজ মনে হয় ওই বীজে মানুষও বেশি আর ওই বীজে আবার ময়লা বেশি না মানুষ অনেক ময়লাই করছে তোমার চুলায় ডিম পুইরা গেল আরে ভাই ডিম সিদ্ধ দিছি কেমনে পুরবো জানি নাকি ওরা তুমি লাইট জ্বালে কি করবে সিদ্ধ হয়ে গেছে। মামা পানি লাইট ভোট জ্বালে দিছে। কি করবে অনেক বড় অনেক পানিগুলো ফেলে দিয়েছি। এই লাইট জ্বালে কি করবে ওকে গাইস ডিমটা নিয়ে আসি তোমাদের সামনে এসে চিলি আচ্ছা, দিন। এই পানি কি এই বাটি কি লিয়া রাখছো ওই যে ডিম তুষে আনিছিলে আর পানিগুলো ফেলাই দিয়ে ঠান্ডা পানি দিয়ে নিয়ে আসো। যে কাইল্লা পাতিল কাইল্লার মধ্যে চড়া হয়ে তুই তো খাইলে। এস আমবালা কাইল্লা আচ্ছা 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 আচ্ছা, আমরা উঠেছি, আস্তে আস্তে। ওকে ফার্স্টে কোয়েল কোয়েল পাখির ডিম বেশি বাড়ি দেওয়া লাগে না এটা আমার কলিজার মধ্যে লেয়া লই ওকে কতগুলো পানি এনেছো? বেশি না বেশি পানি না আনলে মজা লাগে না তো ডিম ছিল তো হয়েছে নি? ওই কিন্তু মুখ আটকায় রাখে খালি চিনি তো ভাঙবে এটা টাক 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 হ্যাঁ, পেন্দো, পেন্দো। দাসি শোয়া ইস কি হয় একটা ডিম ফাড়ায় লাইছো না মা না, হ্যাঁ কেন? ফাটছে কেমনে ইয়ের ডিম পাখির আমি খাইনি। তাহলে কি বিয়ের বাড়ি লেগে ফেটে আছে কি এত নরম বসো, বসো, না বসো। ডিমটা যখন বয়েল হয়েছে এটার বাড়ি লেগে ফেটে এলো গা খাই না, না, কর। তুই তুই এবার কোয়েল পাখির ডিম একটা হয়েছে ও এটা আবার মাঝখান দিয়ে ফাড়তোই বিক্রি একটু করে এবার আমি আমার পাখির ডিমটা ছুলে দেখি বসো, আবার এসে। না ভাই পাখির ডিম করণ যাব না এটা একবারে নরম ছিলে দেবে না? সিলাও যাব না মনে হয় কেন? দেবো। আমি ছিলে দিব না এসব। রাসেল, দাঁড়ো আস্তে আস্তে ছিলে। বাট একবার জেলি খাও না হ্যাঁ। ওই জেলি ফেল কবে তোরা ডিম মনে এমন না ও আমার পাখির ডিম একবারে তুল তুল এটারও করে আলাম কষা অনেক তুল তুল ডিম এ সব ফাইটে আছে সিদ্ধ হয়েছে দেখে কি? অনেক সাবধান ভাবে ছিলতে হয় এই ডিমটা একেবারে নরম জেলি আর ডিম এক
কে রে গান গাইতেছে কে জানি। এত মশা। ওকে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও। ডিম কি একাই খাইবা নাকি আমাদের দিবা? না ভাই, একটু ডিম আমার নিজেরই হবে না। ওকে গাইজ, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা লাইফ, কারণ এই ডিম, পাখির ডিম ছোলাটা এত বেশি টাফ। আচ্ছা ঠিক আছে পরে দেখবো। তোমার আব্বু নিয়ে আচ্ছা ডিমটা আমি এমনি খাইলে কোয়েল পাখি ডিম ই করি ওডিও পছন্দ দেবো। যাইবো না মনে হয়। কে মাঝলি সপ্তাহে দেবো। আমি বাইরে দিবি। আমি পারি না মনে হয়। কারা আরে তুমি দিলা। আমি পারবো না, উঠতে আমার হাত ভিজা। আচ্ছা দিতেছি না। আমি দিতেছি না একটু মুখে ওকে, দে। আমার জন্য একটা চ্যালেঞ্জিং লাইফ এই ডিম ছোলা। আর ডিম চলতে চলতে একদিকে তাকায় থাকবে, একটা আমার মাথা ব্যথা উঠতেছে। মোবাইলে তো কিছু হয় না। এটা আমার মায়ের কথা ছিল, আমার কথা না। কই কত নরম দেখি। কুসুমটা শক্ত না? কুসুমটা অনেক শক্ত। কুসুমটা শক্ত আর এগুলো নরম, একদম নরম। তুল তুল করতেছে জেলির মতো। মশারে, তাইলে যদি ডিমটা আরো পোক্ত না থাকতো তাহলে আর কি হইতো? ফ্রিজে থুবি না, এবার তো বাইরে থুবি। বাইরে যা একটু থুবি সুন্দর। কে পাখি দিয়ে থুয়ে দিমু? পাখি দিদি এই এটা যাতে নষ্ট করে না। হেডফোনটা লাগাই একটু সুন্দর মুডে আসি, শালা একটু পরে কয় কি কয়, আমি দিলা তুই এটা কি করতাছিস? কোয়েল পাখির ডিম আবার ঠিক আছে। ও আমার ওই কথা একটা পেঁয়াজ আনা রেখো তো, ওই ঘরে যাইতে আমার ডর লাগে। শুয়ে শুয়ে পানি দিয়ে শোনো, পানি খেয়ে গেল একটাই দাও, বেশি দিও না। কোয়েল পাখির ডিম আবার শক্ত। একটু মশাইলো দরজা খোলা। বাবা, মশা হয়ে গেছে পরে। আমি খাইলাম, আমি হেডফোন আগে খা, ভাতটা তাড়াতাড়ি খা, হেডফোনে টেস্ট করে দিতেছে হাত দিয়েছে। ওই কথা একটা পেঁয়াজ আনা রেখো। হ্যাঁ বলেছে কয়টা সিদ্ধ দিয়েছো? আমার পাখির ডিম হচ্ছে 5টা আর কোয়েলের ডিম হচ্ছে 4টা, 9টা। আমি রাঁধুনি হয়ে যাবো এখন একটু পরে। আমি খাইছি। কানে দাও দিয়ে পাল্টা একটা পাল্টা, ঠিক আছে? একটা পাল্টা। এবার ডিম হচ্ছে কাটার পালা, ওই ডিমগুলা কাটা যাবে না।
কোয়েল পাখির ডিমগুলা কাটতে হবে, যেখানে যাও মানে সাইড দিয়ে একটু চিড়ে চিড়ে নিতে হবে। মিথিলা লবণ বিচে মানুষ বেশি থাকে। লাবণী বিচে, লাবণী বীজ কোন জায়গায় মা? কি জানো? কক্সবাজারই মনে হয় লাবণী বীজ। ঠিক এইভাবে আমি এটাকে একটু কেটে কেটে নিব। বুঝছো পাখি ডিম কাটিস না, ঠিক হয়ে যাবে। কাটতে তো নাও দেখ। এডি কাটন লাগবো, না আটলে মশলা ঢুকবো না। বুঝছে রে, কিছু রান্না। ডিম কয় পিস সিদ্ধ দিছো? আমি ডিম দিছি 9 পিস। ওকে মা, আমার কড়াইটা এখন কড়াই বসানো লাগবো না। এই যে ডিমগুলা, এই হচ্ছে আমার পাখির তুলতুলে নরম ডিম। এত সময় লাগছে চুলদা। ওকে, এত সময় লাগবে না, কারণ এটা হচ্ছে অনেক হার্ড একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য, কারণ এই ডিম ছোলাটা এতটাও বেশি সহজ না, কারণ আমার পাখির ডিমগুলা এতটাই বেশি নরম। মা আমি আর ছুটতে পারি না। কেন? কোথায় গেছে? এভাবে বলতে হচ্ছে, আমি লাগাই দিই। ধরবা না, কষ বাজার। এরা দিছো কে? এরা তো আমি দেই না তো। আচ্ছা বিয়ে দেয় না, কেটে দাও। চলো গাইস, কি জঙ্গলটা বাবা। তিনি কই থুছস? এনে তুমি পরে দেব ইয়াটা নিয়ে স্ট্যান্ড নিয়ে। স্ট্যান্ড, চলে নিয়ে। ওই স্ট্যান্ড কই? আচ্ছা দেখ খুঁজে দেখ। স্ট্যান্ড কই? কি হইছে? স্ট্যান্ড এই যে পাইছি। আমি শুনতে পাই না। আম্মু এলো, তুমি কানে দিতে পারো না ভালোভাবে। ওকে হয়ে গেছে। ওকে ডান। ফার্স্ট হচ্ছে তেল। আমার রান্নাটা তোমরা সবাই শিখে নাও। চোখে কি জানি হয়েছে, দেখতে পাই না। টমেটো নিছিস রে? না তোমাকে টমেটো দিতে। টমেটো লাগবো না, টমেটো দিলে ভালো হইব। দাও কাটতে। ওকে ফার্স্ট একটু তেল দিলাম, তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিব তেলের উপর।
একটু হলুদ দিয়ে দিব, একদম হালকা একটু হলুদ। এবার আমি ডিম কই, এবার আমি দিয়ে দিব ডিম। ওকে, রেডি, 1 2 কি হয়েছে? ভালো তো লাগবে। ওর ব্ল্যাকে যাচ্ছে কেন? মানে খাওয়া আসছে পর খাওয়াই না পারতি তো কি রে আমার শিশে দাঁড়াচ্ছে তো আমি তো পেঁয়াজ দিবি জানি আমি। অনেক ইয়ামি হবে, ইয়ামি। ডিম এই জায়গায় দিছিস কেন? এদিকে একটু আগে দে। আর এদিকে গ্যাস আছে তো। হ্যাঁ আস্তে আস্তে কমে গেল জিজ্ঞেস ওই গেছে জায়গা, কেমন গেছে যাবি কি জানি আর ওই গেছে জায়গা। এদিকে দাঁড়া তো খাওয়ান লাগবে না এদিকে দে ওদিক থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ অত মারিস না দাদা দেবো ওই গেছে নিয়ে জায়গা। ওই একটা হবে না এখন টমেটো কোন সঙ্গে দেবো? ও পেঁয়াজের সাথে বেশি গেছে রে বাবা অন্য কাটতে হবে না কি হ্যাঁ হয় নাকি? মেয়ে মানুষ ডিম বাঁচতে গেলে তো ভয় পাইলেই হবে। হ্যাঁ গাইস, আমি ডিম ভাজাকে অনেক ভয় পাই। হয়ে যাচ্ছে। মাঙ্গো ডিম ভাজা হয়ে গেছে। এই যে দেখে দেখতে লাগবে দেখতে হবে এ বাবা গাইস, এই যে আমাদের ডিম ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। আসি ছোট মানুষ গাইস, যা পারি তাই করি। এখন উঠিয়ে নিব। ও মশা। এই যে ডিম ভাজা, এখন হচ্ছে একটু তেল দিয়ে দিব। কিছুটা তেল, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। কিছু হয়নি, আবার
তুমি তো ভালো রাঁধুনি। হ্যাঁ, আমি এটা করে আমার অভিজ্ঞতা আছে, কারণ হচ্ছে আমি একবার জোলাবাজি খাইছিলাম, ডিম বোনাটা আমার রেসিপিটা এখনো মনে আছে, আমাকে একজন শিখাই দিছিল। কিসা তুমি বারবার কাছে কি লিগা দেখি নজর লাগে জীবন আর হইতো না। মাসে কতগুলো তেল দিছস? হাই হাই কতগুলো তেল দিছে। এত তেল লাগবো? এবার আমি আমার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তুমি যাও না, দেখি বেশ এই দুটো কবে হইব? ওই হয়ে যাবো না, অল্প একটু পানি দিবি, বেশি পানি দিবি না, ঠিক আছে? আমি জানি, তুমি যাও। বেশি দিলে কিন্তু হতে দেরি লাগবো, আর লাগিস না, আস্তে আস্তে হয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। ডিমটাকে বোনা করবা? হ্যাঁ, ডিমটাকে বোনা করবা। আগে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এত ধৈর্য নেই, একটু গ্যাসের মধ্যে যদি এতক্ষণ লাগে ডিম বোনা করতো। মা ওই গ্যাসের জায়গা, ওকে ওই সিলিন্ডারে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। ও মামা একটু সব নিয়ে দাও না, একটু স্ট্যান্ড নিতে ভুলে আসি। দেখিস এই একটা মোবাইল চালাতে না পড়ে না, লবণ টবণ দিছস? না না, এখনই না। মোবাইল টবণ পড়ে না, ওই সাইড থেকে এই সাইডে তো এই রান্নাটা করে দেখাইতে হবে না, বুঝছস? তুই লেখাপড়া করিস ঠিক মতন, তাইলে চলবো, তোরা রান্না লাগবে না। আরে ভাই, নিজে সব করে খামো না। এই ভিডিওটা কি নতুন ফোন দিয়ে করতেছ? না, এটা আমার পুরান ফোনই। ঠিক আছে, এই ভিডিও কি আমি নতুন ফোন দিয়ে করছি। কি বাবা? এতটুকু পানি? এতগুলো দিস না, কি এতগুলা দিব না? মশলা কষাতে অল্প পানি দিতে হবো, জানে না দিয়ে তো গ্যাস পুড়ে গেল আমার। তুমি যাও গা। যাইতেছি, দেখাই দেই। পারে না কিছু না, লবণ দিছস? না, এখন কি লিগা? হয়েছে হয়েছে, আমি আমারটা দেব না। হয়ে গেছে। টমেটো দাও। দে, ছোট মুখে জানাস না, আমার মোবাইল ছবি হয়ে যাবে। ভাই, আমার হাতে ছিটকে, আমি কি করবো? ধুয়ে নিয়ে ওটা ধুয়ে নিয়ে পারে না কোনো কামই, আইসি ডিম বোনা করতে পোতারি করতে আইসি। একটু জিরা দিতে হইব। আর জিরা তেমন লাগবে না। জিরা দিতে মজা হয়। হ্যাঁ, তুমি যাও গা না প্লিজ। ওই জন্য তো ফেলাই দিতে হচ্ছে সব উল্টে, আমার মোবাইল টোবাইল সব ফেলাই দিবি, তোমার রান্ধন লাগবে না। যে রান্ধো তুমি লাগতে থেকে মরিচ দাও। দরজা খুব সব ফেলাই দিবি, বেশি দাও, আর বেশি লাগবে আর একটু দাও। খাইতে আসবি না। পরে পানি দিতে হবে, কষাই দিই। হ্যাঁ, তুমি যাও গা, যাও ভাই যা, যাও গা। খাইছে ভাই বই বাবা। তোমাদের কালারটা একটু দেখাই।
এই দেখো, আসসালামু আলাইকুম। আপনি কি রান্না করছেন? আমি ডিম কষা করছি। জাল এত বাড়াই দিছো কি লিগা? তাড়াতাড়ি হবো, মোবাইল ছিল দুজন আসে না। তুমি ঘরে যাও, গালা ঘরে যাও, তোমার কোনো কাম নেই। যাও গা, যাইতার তো কাহিনী দেখতে দেখতে পানি দাও। তুমি যাও, করতেছে না। তুমি যাও গা। হ্যাঁ যাও গা না। আমি দেব, আমি দেব। কদ্দুরা আর দিস না, আর দিস না, হয়েছে হয়েছে। 9:23। রান্না কমপ্লিট হয়েছে। আমি ধরি না কিন্তু তোর করে না চলো টমেটো গলা লাগে নাকি? বলবো আমি আর একটু সিদ্ধ হলো পানি দিয়ে ডিম দিয়ে দেবো লবণ আচ্ছা, লবণ আবার নিয়ে আসলি কেন? লবণ নিয়ে আহি নাই, কিছুই নিয়ে আহি নাই। আমি দেখছি তাহলে কি জানি মরিচ দিস না, ভালো লাগবে না। আর একটু দিমু। আর দিস না। মরিচ ছাড়া কি ভালো লাগে বলো? দিস না। আর একটু দিছি। এত ঝাল দিলি কেন? খাইতে দিবি? অবশ্যই। দেখমু একটু যদি থাকে না তেল ওটা নাকি? তেল বাড়ি শুকাই দেখুন দিয়ে দেখুন ডিম দিয়ে দে। এখন ডিম দিয়ে তুমি যে গলা ডিম বলবো না তুই ডিম দেন আবার ইয়াও দিয়ে দিতাম এমনি ঝালে দে ঝালে দে। ওটা ইল্লা দিতে। আচ্ছা যাও গা। একশো আর একজন সিলাইতেছে। এমনি কে ডিম্ব না করে আমার মতো স্টাইল না করে। আমার গলাটা শুকিয়ে গিয়েছিল। আপনি কি রান্না করতে পারেন? কি সুন্দর ডিম ভাজার সাউন্ড। আহা, হ্যাঁ ডিম ভাজার সাউন্ড না, এটা হচ্ছে তরকারি যেই বাবল উঠে ওইটার সাউন্ড। রান্না করতে পারি বলতে আমি একটাই রান্না করতে পারি, সেটা হচ্ছে এই ডিম ভুনাটা। এছাড়া আমি আর কোনো কিছু পারি না। এটি বাইক করে রাখছো কেন? টমেটো কালারটা দেখবা। এটা হচ্ছে আমার ডিম ভুনার কালার, যদিও হচ্ছে একটু কালারটা কম দেখা যাচ্ছে, বাট এটা কালারটা অনেক জুস। অনেক মরিচ। আমি খাবো তো, আমি আমার বাপকে দিয়েও টেস্ট করাবো, আমার বাবাকে দিয়েও আমি এটা টেস্ট করাবো। লবণ দেই নাই ডিমে, মনে হয়, খেয়ে দেখো। সিরিয়াসলি ওকে, আমি লবণটা একটু চেক করি। লবণ লাগবে।
গাইজ ওই গ্যাসে যদি রামতাম তাহলে আমার এখন আর খাওয়া লাগতো না, রাত 11টা বাজে খাওয়া লাগতো। লবণ কি বেশি হয়েছে? টেস্ট করে নিই দেখি। আরে ভাই লবণ হয় না কে? লবণ দিয়েছি ইয়ে করেছো। ওই না লবণ। দাও তো লবণটা। রাঁধছি তো আমি। রাঁধছস খা, আমি কইছি যে আমি রাঁধছি। লবণটা দেখো না, দেখি তেল বাইরে না কে? এই তেল বেরিয়েছে না? হয়েছে, খড় হয়ে গেছে বিষের মতন করে। তোমার তোমার খরো মরো, আমি লবণ বেশি খাই, আমি জানি কেমন হইলে ভালো হইব। তেল খাইছিস ওজনে তেল হচ্ছে লবণ বুঝিস না, এমন খড় হয়েছে পায় না সব লবণ দিয়ে দেয়। না এটা তো খড় করে না। এই আমার হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিব। আমার ভাইয়ের আমি প্লেট নেই, এখন আমি ভাত নিব। আগে বাটি ঢালে দে তরকারিটা দিয়ে ঘরে যা। আমার ঢাইলে দাও। সর সর বসো। এই যে তরকারি কালার। চলো ঘরে যাই আগে। আস্তে মা এটা সেটা লাগিয়ে দাও। আরে আমি কথা না। Oh guys, look at the color. কোন দিক নিলে কালারটা ভালো আসবে? এটা খুলে দাও তো। Look at the color guys. আমি এখন ভাত খাবো। এটা এটা বল। তো আমি টেস্ট করে দেখাবো তোমাদের এটা টেস্টটা কিরকম হয়েছে। আমি ভাত নিয়ে আসি। মা মা এটা বল ঢুকেলে আর কিছু হবে না। আমি যাইতেছে হয় না দাও ছাড়ে দিতেছে, দড়ি বন্ধ নেই, আমি দিতেছি। ওই নেদুর এটা দুধ পাগল ওই আমি বন্ধ করতেছি। এমনি একটা চামচ দিয়ে খাইয়ে দেয় খালি। আমরা গ্রামে আচ্ছা একটু টেস্ট করি। বলতে ছাড়ে দিচ্ছে খালি। ওকে আমরা আগে না এই যে ভাত, এই যে তরকারি। ওকে লেটস ট্রাই। তেলগুলো এত সুন্দর কালার। দেখলাম তোমাদের এইভাবে দেখালে তোমরা বুঝবা না। এই দেখো। মা জীবন জীবন আচ্ছা দাঁড়াও, ক্যামেরার পিছনে কালারটা সুন্দর আসতেছে। এই দেখো, ও ওই ট্রাই করি। এটা এত মশা হয়েছে। কি আল্লাহ, দাঁড়া এক মিনিট। ও মাই গড গরম।
ও কি কুমড়ে জীবনে কি জীবনের নাটক ওকে হ্যাঁ জীবন ওকে জীবনের ভিডিও ওকে জীবনের ভিডিও গাইস নিজের হাতে রাঁধছে বললাম কমু না বাইস অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক নিজের হাতে রান্না করে খাওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম অনেক মজা হয়েছে অনেক ঝাল প্লাস অনেক মজা আইবনে জীবন থামে অনেক মজা দিলাম ভিডিও কুমড়ে হুম একটা ভিডিও কুমড়ে 10 টাকা ওকে আল্লাহ হাফেজ